হ্যালো সবাই, আমি ক্যালেব। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম শুরু থেকে ধাপে ধাপে নিজের শপিফাই স্টোর তৈরি করবেন। একজন নতুন হিসেবে শপিফাই স্টোর তৈরি করার পুরো প্রক্রিয়াটা অনেক বেশি জটিল মনে হতে পারে। এতগুলো বাটন, সেটিংস আর অপশন দেখে কোথা থেকে শুরু করবেন সেটা বোঝাই কঠিন। তাই এই টিউটোরিয়ালে আমি নিশ্চিত করব যাতে আপনি সহজেই আমার সাথে সাথে ফলো করতে পারেন। আমি প্রতিটি ধাপ ব্যাখ্যা করব যাতে ভিডিওর শেষে আপনার এমন একটি স্টোর থাকে যা শুধু দেখতে সুন্দরই নয়, বরং পুরোপুরি কার্যকর হয় এবং প্রকাশ করার জন্য একদম প্রস্তুত। স্টোর তৈরির কোনো অংশে সাহায্য চাইলে ভিডিওর ডেসক্রিপশন দেখুন। নিচে টাইম স্ট্যাম্প আছে, চাইলে ওই অংশে যেতে পারবেন। ডেসক্রিপশনে শপিফাইয়ের জন্য সাইন আপ লিঙ্ক পাবেন। এটা ব্যবহার করতে ভুলবেন না, এতে টাকা সাশ্রয় হবে। আপনি পাবেন 3 দিনের ফ্রি ট্রায়াল এবং মাত্র $1 প্রতি মাসে 3 মাসের জন্য শপিফাই। তাহলে আপনি এখন শপিফাইতে সাইন আপ করেছেন, কিন্তু আমাদের স্টোর ডিজাইন শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা ভুলে গেলে চলবে না। শুরু করার আগে চলুন নিশ্চিত হই যে আমরা 3 মাসের বাড়তি ট্রায়ালটি প্ল্যান বেছে নিয়ে অ্যাক্টিভেট করেছি কিনা। এটা করতে পারেন উপরে সিলেক্ট আ প্ল্যান এ ক্লিক করে, অথবা নিচে গিয়ে এই ছোট কালো বক্সে ক্লিক করেও করতে পারেন। আমি এতে ক্লিক করব এবং সিলেক্ট আ প্ল্যান এ ক্লিক করব। এখন বেশিরভাগ মানুষের জন্য বেসিক প্ল্যানই যথেষ্ট, তাই আমি এটিই বেছে নিই। এখানে সিলেক্ট আ বেসিক এ ক্লিক করব এবং এখন এই স্ক্রিনে আপনার পেমেন্ট তথ্য পূরণ করতে হবে। আমি এখন আমার পেমেন্ট তথ্য পূরণ করেছি এবং ডান পাশে সাবস্ক্রাইব এ ক্লিক করব। এবার এগিয়ে যান এবং এটি লোড হতে দিন। ঠিক আছে, এখন আমরা সফলভাবে সাবস্ক্রাইব করেছি এবং এখানে চাইলে আপনি আপনার ব্যবসার ঠিকানা পূরণ করতে পারেন। আমার ক্ষেত্রে আমি আপাতত অ্যাড লেটার এ ক্লিক করব। এখন যেহেতু আমরা একটি প্ল্যান বেছে নিয়েছি, চলুন আমাদের শপিফাই স্টোর ডিজাইন করা শুরু করি একটি থিম বেছে নিয়ে। এটি করতে বাম পাশে যান এবং অনলাইন স্টোর এ ক্লিক করুন। এবং এখন এটি লোড হলে দেখবেন আপনার জন্য ইতিমধ্যে একটি থিম নির্বাচন করা আছে। প্রত্যেকটি শপিফাই অ্যাকাউন্টের জন্য এটা সবসময় করা হবে। কিন্তু আপনি যদি অন্য কোনো থিম বেছে নিতে চান, তাহলে নিচে স্ক্রল করুন এবং ভিজিট থেম স্টোর এ ক্লিক করুন। আমি এখানে ক্লিক করব এটা দেখার জন্য। এখন আমরা শপিফাই থিম লাইব্রেরিতে চলে এসেছি। আমি যদি নিচে স্ক্রল করি, দেখবেন এখানে অনেক ধরনের অপশন আছে বেছে নেওয়ার জন্য, এবং আপনি লক্ষ্য করবেন এগুলোর বেশিরভাগই পেইড থিম। আপনি যদি ফ্রি থিম বেছে নিতে চান, তাহলে উপরে স্ক্রল করুন এবং এখানেই ফ্রিতে ক্লিক করুন। আমি যখন এখানে ক্লিক করব, তখন আবার স্ক্রল করে দেখতে পারব যে আমাদের জন্য শুধু ফ্রি অপশনগুলোই আছে বেছে নেওয়ার জন্য। আমি আপনাকে পরামর্শ দেব, এখানে কিছুটা সময় নিয়ে সবগুলো থিম দেখে নিন এবং কোনটা আপনার স্টোরের জন্য সবচেয়ে ভালো হবে তা ঠিক করুন। আপনি যখন কোনো থিম পছন্দ করবেন, যেমন এখানে আমি স্পটলাইট থিমটি বেছে নিচ্ছি, আমি এতে ক্লিক করব। আর যদি আমি এটা আমার স্টোরে ইনস্টল করতে চাই, তাহলে ট্রাই থিম এ ক্লিক করতে পারি। অথবা আমি যদি দেখতে চাই এই থিমটা আসলে তৈরি হলে কেমন দেখাবে, তাহলে ভিউ ডেমো স্টোর এ ক্লিক করতে পারি। চলুন এখানে ক্লিক করে দেখে নেই। আর এখন আমি দেখতে পাচ্ছি এই স্টোরটা আসলে কেমন দেখায়, এবং আমি এতে ইন্টারঅ্যাক্টও করতে পারছি, যাতে বুঝতে পারি থিমটা আমার সত্যিই পছন্দ হচ্ছে কিনা। এখন যদি আমি এটা ইনস্টল করতে চাই, তাহলে উপরের ডান পাশে ট্রাই থিম এ ক্লিক করতে পারি, আর এখন স্পটলাইট আমার থিম লাইব্রেরিতে যোগ হয়ে যাবে। শপিফাইকে একটু সময় দিন এটা আমার থিম লাইব্রেরিতে যোগ করার জন্য। আপনি দেখতে পাবেন এটা সফল হয়েছে, আর নিচে স্ক্রল করলে দেখবেন স্পটলাইট এখন আমার থিম লাইব্রেরিতে যোগ হয়েছে। এখন আমার ডিফল্ট হিসেবে ডন থিম অ্যাক্টিভ আছে, আর এখন আমি চাইলে এখানেই স্পটলাইটের নিচে পাবলিশ এ ক্লিক করে থিমটা পরিবর্তন করতে পারি। এই ভিডিওর জন্য আমি ডন থিম ব্যবহার করব। এটা আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের থিম, তাই আমি এটাতেই থাকব। তবে আমি চেয়েছিলাম দ্রুত দেখাতে কিভাবে আপনি নতুন থিম আপনার থিম লাইব্রেরিতে যোগ করবেন যদি আপনি কিছু ভিন্ন খুঁজে থাকেন। এটা হয়ে গেলে এখন আমরা আমাদের শপিফাই থিম কাস্টমাইজ করা শুরু করতে পারি। এটা করতে ডান পাশে এখানে কাস্টমাইজ এ ক্লিক করে শুরু করি। এগিয়ে যান এবং শুরু করতে এখানে কাস্টমাইজ এ ক্লিক করুন। তাহলে আমরা এখন আমাদের শপিফাই থিম এডিটরে চলে এসেছি। আপনি যদি এই ইন্টারফেসে প্রথমবারের মতো কাজ করেন, তাহলে এটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটা যতটা জটিল মনে হয় আসলে ততটা নয়। চলুন আমরা এখানে যা দেখছি সবকিছু 3টি সহজ ধাপে ভাগ করে নেই, যাতে বোঝা সহজ হয়। প্রথম ধাপটি হবে আমাদের ন্যাভিগেশন। উপরে গেলে দেখতে পাবেন এখানে লেখা আছে হোম পেজ। এখানে এটা লেখা আছে কারণ আমি এখন আমার হোম পেজে আছি। তাহলে যদি আমি আমার শপিফাই স্টোরের অন্য কোনো অংশে যেতে চাই, তাহলে এখানে ক্লিক করব।
এবং তারপর উদাহরণস্বরূপ আমি কোনো প্রোডাক্ট পেজ বা কালেকশনে যেতে পারি এবং নিচে গেলে আমি বিভিন্ন পেজ ব্লগ পোস্ট ইত্যাদিতে যেতে পারি। আমি এটা এখানে বন্ধ করে দিচ্ছি এবং এখন চলুন বাম পাশে যাই। এখানে আছে আমাদের স্টোরের কন্টেন্ট। আপনি দেখবেন আমাদের আছে হেডার, টেমপ্লেট এবং ফুটার। আমি অ্যাড সেকশনে ক্লিক করে এই বিভিন্ন অংশে নতুন সেকশন যোগ করতে পারি এবং তারপর তৃতীয় ধাপটি হবে আমাদের আসল স্টোর। আমি যদি এখানে পেজে নিচে স্ক্রল করি তাহলে দেখবেন সব স্টোর কন্টেন্ট এখানেই রাখা আছে এবং আমাদের স্টোরের ডিজাইন শেষ হলে আমাদের কাস্টমাররা এটিই দেখতে পাবে। এখন যেহেতু আমরা আসলে কি দেখছি তা আরও ভালোভাবে বুঝতে পারছি, চলুন আমাদের হোম পেজ ডিজাইন করা শুরু করি। প্রথমেই আমি এই ইমেজ ব্যানারটি সরিয়ে ফেলব, যেটা এখানে দেখা যাচ্ছে। আমার মতে এটা একটু বেশি বড় এবং খুব বেশি চোখে পড়ে। এই সেকশনটি ডিলিট করতে আমি বাম পাশে যাব এবং ইমেজ ব্যানারের পাশে থাকা ট্র্যাশ আইকনে ক্লিক করব। চলুন এখানে ক্লিক করি এবং দেখবেন এটা আমাদের স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমি এই ফিচার্ড কালেকশনটাও লুকিয়ে রাখব এবং ভিডিওর একটু পরে আবার ফিরে আসব। এখন আমাদের স্টোরটা বেশিরভাগই খালি এবং নতুন সেকশন ডিজাইন করার জন্য অনেক জায়গা আছে। এখন চলুন আমাদের স্টোরে কন্টেন্ট যোগ করা শুরু করি। এটা করতে বাম পাশে এখানে যান এবং অ্যাড সেকশন এ ক্লিক করুন। আমি যখন এখানে ক্লিক করব তখন দেখবেন আপনার জন্য অনেক ধরনের অপশন চলে আসবে যেগুলো থেকে বেছে নিতে পারবেন। আমরা শুরু করব একটি ইমেজ স্লাইড শো যোগ করার মাধ্যমে। এখানে স্লাইড শোতে ক্লিক করি, দেখবেন ডান পাশে সেটা চলে আসবে। এখানে বাম পাশে আমাদের জন্য কিছু সেটিংস আছে যেগুলো থেকে বেছে নিতে পারি। আমি শুধু একটা জিনিস পরিবর্তন করতে চাই, সেটা হলো অটো রোটেট স্লাইডস অপশনটা অন করা। এটা করলে আমি যেসব ছবি বাছাই করব সেগুলোর মধ্যে স্লাইড শোটা স্বাভাবিকভাবেই একটার পর একটা পরিবর্তিত হবে। এখানে কাস্টম ছবি যোগ করতে চাইলে শপিফাইয়ের ডিফল্ট ছবির বদলে আমি বাম পাশে থাকা ব্যাক অ্যারোতে ক্লিক করব এবং চলুন এখানে দেখা যাচ্ছে আমাদের প্রথম ইমেজ স্লাইডে ক্লিক করি। চলুন এখনই এটা করি এবং ইমেজ অপশনের নিচে আমি সিলেক্ট এ ক্লিক করে আমার নিজের কাস্টম ছবি আপলোড করতে পারি। ওইটাতে ক্লিক করুন আর এখন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা কাস্টম লাইফস্টাইল ইমেজ দিচ্ছি। এভাবে আমার স্লাইড শোটা সুন্দর ও প্রফেশনাল দেখাবে। ফাইলটা আপলোড হয়ে গেলে আমি ডাউন এ ক্লিক করব আর দেখবেন ছবিটা আমার স্লাইড শোতে এখানে চলে এসেছে। এই ভিডিওতে আমি একটা কাপড়ের দোকান তৈরি করব, কিন্তু আমি এখানে যা যা দেখাচ্ছি আর যে পরামর্শগুলো দিচ্ছি সেগুলো প্রায় সব ধরনের ব্যবসার জন্যই প্রযোজ্য। এখন দেখবেন আমার স্লাইড শোতে টেক্সটটা আসলে ছবিটার বেশিরভাগ অংশ ঢেকে রাখছে আর আমরা এটা ঠিক করতে পারি। প্রথমে আমি বাম পাশে যাব এবং আমার হেডিং সাইজ ছোট করে দিব। তারপর আমি আমার হেডিংটা পরিবর্তন করে কিছুটা এ ধরনের লিখব, যেমন এলিগ্যান্ট, আর তারপর সাবহেডিংটা মুছে ফেলব যাতে টেক্সট কমে যায়। এরপর চলুন নিচে স্ক্রল করি এবং আমাদের বাটনের লেবেল পরিবর্তন করি। আমি এটা পরিবর্তন করে লিখব শপ নাও। আর লিঙ্কের জন্য আমি এটা পরিবর্তন করে আমাদের প্রোডাক্টসের সাথে যুক্ত করব, তারপর অল প্রোডাক্টস এই ক্লিক করব। তারপর আমরা কন্টেইনারটা বন্ধ করে দেব, যেটা এখানে দেখা সাদা ব্যাকগ্রাউন্ডটা। চলুন এটা করি আর এখন আমরা আমাদের ছবির অনেক বেশি অংশ দেখতে পাব। চলুন কন্টেন্টের অবস্থান পরিবর্তন করে নিচের বাম পাশে নিয়ে যাই এবং সব কন্টেন্টের অ্যালাইনমেন্টও বাম পাশে করি। এখন এই পরিবর্তনগুলোর ফলে আমরা আসলে আমাদের ছবিটা পুরোপুরি দেখতে পাচ্ছি আর আমাদের সব টেক্সট ও বাটন বাম পাশে সোজা হয়ে আছে। এখন আমি ক্যামেরার বাইরে নিজে থেকে আরও 3টা স্লাইড যোগ করব এবং তোমাদের দেখাবো আমার স্লাইড শোটা সম্পূর্ণ হলে কেমন দেখায়। এখানে বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ আমি কয়েকটা নতুন স্লাইড যোগ করেছি। আমি এটা করেছি নীল অ্যাড স্লাইড বাটনে ক্লিক করে এবং ঠিক আগের মতো একই পদ্ধতি ও সেটিংস ব্যবহার করেছি, যেটা একটু আগে তোমাদের দেখিয়েছিলাম। তারপর ডান পাশে আমরা লাইভ দেখতে পারি আমাদের স্লাইড শোটা দেখতে কেমন লাগছে। আমার মনে হয় এটা দেখতে সত্যিই দারুণ লাগছে। এটা আমাদের দোকানের জন্য সুন্দর, শক্তিশালী প্রথম ইমপ্রেশন তৈরি করে, আর এই টেকনিকটা তুমি চাইলে যে কোনো নিশে ব্যবহার করতে পারো। এখন আমরা আমাদের হোম পেজের আরও কিছু কনফিগার করব ভিডিওর একটু পরে, কিন্তু আমি এখন একটু ট্রানজিশন করে তোমাদের দেখাতে চাই কিভাবে তোমার শপিফাই স্টোরে প্রোডাক্ট যোগ করতে হয়। তাহলে এগিয়ে যেতে উপরের ডান পাশে সেভ এ ক্লিক করি যেন আমাদের অগ্রগতি সংরক্ষণ হয়। এবং আমি আসলে এখন আমার ব্রাউজার থেকে ফুল স্ক্রিন ভিউ ছেড়ে দেব।
যখন আমি শপিফাই থিম এডিটর থেকে বের হব, তখন এখানে বাটনে রাইট ক্লিক করব এবং ওপেন লিঙ্কে নিউ ট্যাবে ক্লিক করব। এখন আমাদের প্রোডাক্ট পেজ আর থিম এডিটরের মধ্যে বারবার ঘোরাঘুরি না করে আমরা শুধু এই দুইটা ট্যাবের মধ্যে সহজেই যেতে পারি। এখন আমাদের শপিফাই স্টোরে প্রথম প্রোডাক্ট যোগ করতে বাম পাশে প্রোডাক্টসে ক্লিক করি এবং তারপর এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করি। চল শুরু করি আমাদের প্রোডাক্টের একটা টাইটেল দিয়ে। আমার ক্ষেত্রে আমি এটাকে নাম দিচ্ছি ম্যাক্সওয়েল গ্রাফিক। তারপর আমাদের প্রোডাক্টের বর্ণনার জন্য আমি চ্যাট ব্যবহার করার পরামর্শ দেব। আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু সহজ তথ্য টেক্সটের ভাব ও টোন দিন, আর আপনার স্টোর সম্পর্কে কিছু তথ্য দিন। আমি আগেই চ্যাট ব্যবহার করে এই প্রোডাক্টের বর্ণনাটা তৈরি করেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্বয়ংক্রিয়ভাবে কিছু টেক্সট বোল্ড আর ইটালিক করা হয়েছে। আপনি চাইলে নিজেও এটা করতে পারেন, শুধু কিছু টেক্সট হাইলাইট করুন, আর আপনি চাইলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা এমনকি এখানে রঙও পরিবর্তন করতে পারেন। আমি আপনাকে এটা করার পরামর্শ দেব যাতে আপনার প্রোডাক্ট পেজ আরও আকর্ষণীয় ও পেশাদার দেখায়। এখন পরবর্তী ধাপে আমরা নিচে মিডিয়া সেকশনে যাব এবং আমাদের প্রোডাক্টের ছবি আপলোড করা শুরু করব। আমি আগেই 6টি প্রোডাক্ট ইমেজ প্রস্তুত করেছি এখানে আপলোড করার জন্য, আর এখন আমরা সেগুলো আপলোড হতে দেখব। এখন মিডিয়া সেকশনের ভেতরে আপনি চাইলে ছবিগুলো ড্র্যাগ ও ড্রপ করে তাদের প্রদর্শনের ক্রম পরিবর্তন করতে পারেন। এবং এখানে বাম পাশে যে ছবিটি প্রথমে থাকবে সেটাই হবে আপনার ফিচার্ড প্রোডাক্ট ইমেজ, যেটা আপনি আপনার স্টোর ফ্রন্টে দেখতে পাবেন। আমি এখানে দেখানো এই ছবিটা নিয়ে সন্তুষ্ট, তবে উদাহরণস্বরূপ চাইলে আমি এটা পরিবর্তন করে এমন একটি সুন্দর লাইফস্টাইল ইমেজ দিতে পারি যেখানে মডেলটি আসলে প্রোডাক্টটি পরে আছে। তবে আবারও আমি এটাকে এই ছবিটিতে পরিবর্তন করব এবং আরও কিছু অপশন দেখতে নিচে স্ক্রল করব। প্রথম সেটিংস যেটা আমাদের কনফিগার করতে হবে সেটা হলো প্রোডাক্ট ক্যাটাগরি। আমি সাধারণত এটা করি না, যদি না আমি খুব বড় শপিফাই স্টোর চালাই যেখানে অনেক পণ্য আছে। কিন্তু এই ধরনের ছোট স্টোরের জন্য, যেখানে শুধু কয়েকটা টি শার্ট বিক্রি হবে, আমি এটা কনফিগার করার পরামর্শ দিতাম না। তবে একটা জিনিস আছে যেটা আমাদের কনফিগার করা দরকার, সেটা হলো প্রোডাক্টের দাম। আমি এই টি শার্টটা $19 এবং 99 সেন্টে বিক্রি করতে চাই এবং কম্পেয়ার প্রাইস $25 সেট করতে চাই। এখন আমরা যখন এটা করব, তখন আমাদের প্রোডাক্ট পেজে কাস্টমার দেখতে পাবে যে টি শার্টটা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। সাধারণত এটা $25 বিক্রি হয়, কিন্তু আজ তারা এটা $19.99 সেন্টে কিনতে পারবে। এ ধরনের ছোট ছোট বিষয়গুলো আপনার স্টোরের বিক্রি বাড়াতে অনেক সাহায্য করতে পারে। এরপর আমি একটু নিচে স্ক্রল করব এবং নিশ্চিত করব যে আমরা এই পণ্যের জন্য ট্যাক্স চার্জ করছি। এখন আমরা চাইলে প্রতি আইটেমের খরচ কনফিগার করতে পারি। ধরা যাক এই টি শার্ট তৈরি করতে আমাদের খরচ হচ্ছে $100। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা প্রতি টি শার্টে $9 লাভ করছি এবং আমাদের লাভের হার 5%। এটা আপনাকে আপনার পণ্যের দাম এবং প্রতি আইটেমের খরচ নির্ধারণ করতে দেয়, এবং আপনি ঠিক কতটা লাভ করতে চান সেটাও সহজেই ঠিক করতে পারবেন। আমি এতে সন্তুষ্ট, তাই এখন আমি তালিকার পরবর্তী অংশে এগিয়ে যাব। পরবর্তী ধাপে আমরা চাইলে শপিফাই ব্যবহার করে এই পণ্যের পরিমাণ ট্র্যাক করতে পারব কিনা সেটি বেছে নিতে পারি। আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনি চাইলে স্প্রেডশিট বা লগবুকের মতো কিছু ব্যবহার করে নিজেই পণ্যের ইনভেন্টরি ট্র্যাক করতে পারেন। কিন্তু যখন আমরা এই অপশনটি চালু করি, তখন শপিফাই ব্যবহার করে আমাদের পণ্যের পরিমাণ আসলেই ট্র্যাক করতে পারি। ধরা যাক আমার কাছে বিক্রির জন্য 100টি টি শার্ট আছে। প্রতিবার কেউ আমার শপিফাই স্টোরে এসে একটি বিক্রি হলে আমরা শপিফাই ড্যাশবোর্ডে এই সংখ্যাটি কমতে দেখ। পরবর্তী ধাপে আমরা চাইলে কনফিগার করতে পারি স্টক শেষ হয়ে গেলে বিক্রি চালিয়ে যেতে চাই কিনা এবং পণ্যের কোনো স্কু বা বারকোড আছে কিনা। আমি এই দুটি অপশনই বন্ধ রাখব এবং এখন আমার শিপিং সেটিংসে চলে যাব। প্রথমে আমরা ঠিক করব এটি একটি ফিজিক্যাল পণ্য কিনা। আপনি কেবল তখনই এটি বন্ধ করবেন যদি আপনি কোনো ধরনের ডিজিটাল পণ্য বিক্রি করতেন। এরপর আমরা আমাদের পণ্যের ওজন পাউন্ড, আউন্স, কিলোগ্রাম বা গ্রামে পরিবর্তন করতে পারি। আমি আপাতত এটি শূন্যই রাখব। আমরা চাইলে এখানে কিছু কাস্টমস তথ্য যোগ করতে পারি। এবার চলুন আমরা আমাদের পণ্যের ভ্যারিয়েন্টে চলে যাই। এখানে আমরা সাইজ ও রঙের মতো অপশন যোগ করতে পারি। কাপড় বিক্রির ক্ষেত্রে এটি সত্যিই অনেক কাজে দেয়। আমি এখানে ক্লিক করলে আমি এটি সাইজ হিসেবে পরিবর্তন করতে পারি,
এবং তারপর আমি ছোট, মাঝারি ও বড় সাইজ রাখতে পারি। এবং এখন আমার পণ্য পাতায় যখন কোনো ক্রেতা আসবে তারা তাদের পছন্দের নির্দিষ্ট সাইজটি বেছে নিতে পারবে। এবং আপনি একইভাবে রং ও অন্যান্য ধরনের ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও ঠিক একই কাজ করতে পারেন, চাইলে আরও সৃজনশীল হতে পারেন। আমার পণ্য পাতার জন্য আমি কোনো ভ্যারিয়েন্ট রাখতে চাই না, তাই আমি এটিতে ডিলিট ক্লিক করব। সবকিছু ঠিকঠাক কনফিগার করার পর আমি আমার এই পণ্য পাতায় সন্তুষ্ট, তাই নিচের ডান পাশে সেভে ক্লিক করব। এখন আমরা সফলভাবে এই পণ্যটি তৈরি করেছি। আমি যদি এখানে ব্যাক অ্যারোতে ক্লিক করি তাহলে আমাদের পণ্যের তালিকায় এটি দেখতে পাব। এখন ক্যামেরার বাইরে আমি ঠিক এই একই পদ্ধতিতে আরও কিছু পণ্য তৈরি করব। এখন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আমি আগের মতোই ঠিক একই সেটিংস ব্যবহার করে আমাদের জন্য কিছু নতুন পণ্য তৈরি করেছি। এবং এই পণ্যগুলো সুন্দর ও গোছানো রাখতে চলুন এগুলো রাখার জন্য কিছু কালেকশন তৈরি করি। আপনি লক্ষ্য করবেন আমার কিছু পণ্যে মহিলাদের জন্য এবং কিছুতে পুরুষদের জন্য লেবেল দেওয়া আছে, তাই চলুন প্রথমে সেগুলো আলাদা কালেকশনে সাজিয়ে নিই। এই প্রক্রিয়া শুরু করতে বাম পাশে ফিরে যান এবং কালেকশনসে ক্লিক করুন। প্রথমে আপনি লক্ষ্য করবেন এখানে একটি ডিফল্ট কালেকশন আছে, এর নাম হবে হোম পেজ। আমি এটি সরিয়ে ফেলব, সেটি সিলেক্ট করে ডান পাশে 3টি ডটে ক্লিক করে এবং তারপর ডিলিটে ক্লিক করব। এখানে কালেকশন। এখন চলুন আমাদের প্রথম কালেকশন তৈরি করা শুরু করি। আমি এখানে ক্রিয়েট কালেকশনে ক্লিক করব এবং আমাদের কালেকশনের জন্য একটি শিরোনাম দেব। আমি এটাকে মহিলাদের নাম দেব এবং এই কালেকশনে আমার সব মহিলাদের পোশাক থাকবে। আপনি চাইলে একটি বিবরণ যোগ করতে পারেন, তবে আমি সাধারণত এটা করি না। তবে আমি যেটা করতে চাই সেটা হলো এই কালেকশনের জন্য একটি ছবি যোগ করা। আপনি অ্যাড ইমেজে ক্লিক করে এটা করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি কিছু ছবি আগে থেকে প্রস্তুত করেছি, তাই আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। আপলোড শেষ হলে আমি ডনে ক্লিক করব। আর একটু পরেই আমরা এখানে ছবিটা দেখতে পাব। এটাই আমাদের কালেকশনের ছবি। বাম পাশে ফিরে গেলে আমরা আমাদের কালেকশনের ধরন ম্যানুয়াল এবং স্মার্টের মধ্যে থেকে বেছে নিতে পারি। আমি একটু বেশি নিয়ন্ত্রণ রাখতে পছন্দ করি, তাই সাধারণত ম্যানুয়াল কালেকশন টাইপটাই বেছে নিই। তবে যদি আপনার স্টোরে অনেক পণ্য থাকে, মাঝে মাঝে স্মার্ট অপশনটা বেছে নেওয়াই সঠিক হতে পারে। এখন নিচে স্ক্রল করি এবং আমাদের কালেকশনে পণ্য যোগ করা শুরু করি। আমি এখানে সার্চ প্রোডাক্টসে ক্লিক করব এবং ওমেন্স লিগ। এবং এখন আমরা এখানে আমাদের সব নারীদের পোশাক দেখতে পাব। আমি এখানে প্রতিটা নির্বাচন করতে চাই, তারপর নিচের ডান পাশে অ্যাডে ক্লিক করব। এখন আমার সব নারীদের পোশাক আমার ওমেন্স কালেকশনে যোগ হয়ে গেছে। এবং যখন আমি শেষ করব তখন নিচে স্ক্রল করে ডান পাশে সেভে ক্লিক করব। এটা হয়ে গেলে আমি আমার প্রথম কালেকশন তৈরি করেছি এবং যদি আমি ফিরে যাই তাহলে আমরা এটা এখানেই দেখতে পাব। এখন আমি ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করব এবং একটি পুরুষদের কালেকশন তৈরি করব এবং একটি নিউ অ্যারাইভালস কালেকশনও তৈরি করব। তাই আমি ঠিক যেভাবে আপনাকে দেখিয়েছি সেই একই ধাপে এগুলো করব এবং একটু পরেই আবার দেখা হবে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি নতুন কালেকশন তৈরি করেছি। আমার কাছে এখন নিউ অ্যারাইভালস, পুরুষদের এবং নারীদের কালেকশন আছে। আমার পণ্য এবং কালেকশন তৈরি হয়ে গেছে। এখন আমরা অবশেষে আমাদের শপিফাই থিম এডিটরে ফিরে যেতে পারি এবং আমাদের হোমপেজ কাস্টমাইজ করা শেষ করতে পারি। এখন আমি স্টোরে নিচে স্ক্রল করলে দেখব এটা ফাঁকা। শুধু ইমেজ স্লাইড শো আছে যেটা আগে করেছি। চলুন কন্টেন্ট যোগ করি। প্রথমেই আমরা আমাদের ফিচার্ড কালেকশন কনফিগার করব, যেটা আমরা এই ভিডিওর শুরুতে লুকিয়ে রেখেছিলাম। আমি এখানে আইকনের উপর ক্লিক করে এটা আনহাইড করব, আর ডান পাশে দেখতে পাবেন কালেকশনটা এখন ঠিকভাবে দেখা যাচ্ছে। চলুন এই কালেকশনটা কনফিগার করি যাতে আমরা তৈরি করা কিছু প্রোডাক্ট এখানে দেখাতে পারি। আমি এটা করতে এখানে ক্লিক করব। আর আমাদের কালেকশনের জন্য আমি আমাদের নতুন আসা পণ্যের কালেকশনটা বেছে নিতে চাই, যেটা এখানে দেখা যাচ্ছে। এটা ক্লিক করি, তাহলে ডান পাশে আমাদের পণ্যগুলো এখানে চলে আসবে। পরবর্তী কাজ হিসেবে আমি ফিচার্ড কালেকশন লেখা পরিবর্তন করব। বাম পাশে আমি এটা এডিট করে লিখব আমাদের সেরা বিক্রিত পণ্যসমূহ। তারপর আমি এখানে নিচে স্ক্রল করব এবং ইমেজ রেশিওটা পোর্ট্রেট এ পরিবর্তন করতে চাই। এখন যদি আমরা আমাদের পণ্যের ছবিগুলো দেখি তাহলে দেখতে পাবো এগুলো একটু একটু করে ভিন্ন সাইজের মনে হচ্ছে। এটা ঠিক করতে চলুন ইমেজ রেশিওটা অ্যাডাপ্ট টু ইমেজ থেকে পোর্ট্রেটে পরিবর্তন করি।
এখন সবগুলো প্রায় একই সাইজের হবে। আমি যেভাবে দেখাচ্ছে তাতে খুশি, তাই এখানে ব্যাক বাটনে ক্লিক করে আবার ফিরে যাব। কিন্তু এখন যদি আমি আমার স্টোরে নিচে স্ক্রোল করি, তাহলে দেখব আমার ফিচার্ড কালেকশন আসলে আমার স্লাইড শোর উপরে আছে। এটা ঠিক করতে চলুন এখানে বাম পাশে গিয়ে কালেকশনটাকে স্লাইড শোর নিচে ড্র্যাগ করে কন্টেন্টের অর্ডার পরিবর্তন করি। আমি যখন এটা করছি তখন ডান পাশে দেখতে পাচ্ছেন আপনি আপনার ওয়েবসাইট এডিট করার সময় কেমন দেখাচ্ছে তার একটা বার্ডস আই ভিউ পাচ্ছেন। আমি এটা স্লাইড শোর নিচে ড্রপ করলাম এবং যেভাবে দেখাচ্ছে তাতে আমি খুশি। এখন পরবর্তী যেটা করতে চাই সেটা হলো আমার স্টোরে একটা নতুন সেকশন যোগ করা। আমি এটা করব বাম পাশে গিয়ে অ্যাড সেকশনে ক্লিক করে, তারপর এখানে দেখা যাচ্ছে এমন একটি কালেকশন লিস্ট যোগ করতে চাই। চলুন এটাতে ক্লিক করি এবং ডান পাশে সেটা কিভাবে দেখায় দেখি। আপনি লক্ষ্য করবেন এখানে 3টি অটো জেনারেটেড কালেকশন আছে, কিন্তু এগুলো আসলে কোনো কিছুর সাথে লিঙ্ক করা নেই। এটা ঠিক করতে চলুন সহজভাবে কোনো একটি কালেকশনে ক্লিক করি এবং বাম পাশে আমরা এখানে একটি কালেকশন সিলেক্ট করব। আমি আমার নতুন আসা পণ্যের কালেকশনটি বেছে নিতে চাই। আমরা দেখব এটা সেখানে চলে এসেছে। বাকি 2টা কালেকশনের কথা বললে আসলে আমি এগুলো চাই না, তাই এগুলো সরাতে চলুন নীল পপআপে ক্লিক করি এবং তারপর লাল ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করি। একইভাবে আরেকটা কালেকশনও সরিয়ে দিই, এখন শুধু একটা কালেকশনই রয়ে গেল। আমি এখানে কালেকশনস লেখা বদলে নতুন আসা পণ্য লিখতে চাই এবং মনে হচ্ছে আমার ছবিটা এখানে কেটে যাচ্ছে, তাই আমি ছবির অনুপাতটা স্কয়ার থেকে পরিবর্তন করে ছবির সাথে মানানসই করতে চাই। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটা ডান পাশে ঠিকভাবে দেখাচ্ছে। আমি যেভাবে দেখাচ্ছে তাতে খুশি, তাই আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করব ফিরে যাওয়ার জন্য। আর আগের মতোই আমি চাই এই কালেকশন লিস্টটা আমরা যেটা বানালাম সেই ফিচার্ড কালেকশনের উপরে থাকুক। তাই আমি এটাকে টেনে নিয়ে যাব এবং এটাকে ঠিক ওই ফিচার্ড কালেকশনের উপরে নিয়ে যাব। এখন আমি এটা ছেড়ে দেব এখানে। আমি নিচে স্ক্রোল করলে দেখতে পাবো আমাদের ফিচার্ড কালেকশন আছে, তারপর এখানে আমাদের নিউ অ্যারাইভালস দেখা যাচ্ছে। এখন আরেকটা কাজ আছে যা আমি করতে চাই, এরপর আমরা পরবর্তী ধাপে যাব। আমি আরেকটা কালেকশন লিস্ট যোগ করতে চাই। আমি সেটা করব অ্যাড সেকশনে ক্লিক করে, তারপর আবার কালেকশন লিস্টে ক্লিক করব। আমি এই কালেকশনগুলোর একটি মুছে ফেলতে চাই, তাহলে মোট 2টা কালেকশন এখানে দেখাবো। তাই আমি এদের মধ্যে একটি মুছে ফেলব। এবার এখানে এটাতে ক্লিক করব। আমি আবার সিলেক্টে ক্লিক করব এবং এখন আমি আমার উইমেন্স কালেকশন সিলেক্ট করতে চাই। এখানে সেটা করুন এবং দেখুন এটা চলে এসেছে। এবং চলুন একই কাজ করি অন্য পাশে মেন্স কালেকশনের জন্য। আমি এখানে এইটাতে ক্লিক করব। তারপর আমি টেক্সটটা কালেকশনস থেকে পরিবর্তন করে লিখতে চাই চুজ ইয়োর স্টাইল। আবারও আমার ছবিগুলো কেটে যাচ্ছে, তাই আমি চাই ছবির অনুপাতে ইমেজ রেশিও পরিবর্তন করতে। আমি আমার কলাম সংখ্যা 3 থেকে 2-এ পরিবর্তন করব। এখন আমি যেভাবে দেখাচ্ছে তাতে খুশি, তাই আমি ব্যাক বাটনে ক্লিক করব। এখন যদি আমি আমাদের স্টোরের উপরে স্ক্রোল করি, তাহলে আমরা সবকিছু দেখতে পারব যা আমরা এখনই যোগ করেছি। আমার মতে এখানে সবকিছুই খুব সুন্দর এবং প্রফেশনাল দেখাচ্ছে। পরবর্তী কাজ হচ্ছে আমাদের স্টোরের হেডার কাস্টমাইজ করা শুরু করা। যদি আমি বাম পাশে উপরে স্ক্রোল করি, তাহলে এখানে আমার হেডার এরিয়া দেখতে পাব। এর মধ্যে আমার 2টি সেকশন আছে। আমার আছে একটি ঘোষণা বার এবং আমার হেডার নিজেই আছে। ঘোষণা বারের জন্য আপনি এখানে ক্লিক করে টেক্সট কাস্টমাইজ করতে পারেন। তবে আমি মনে করি না এই স্টোরে আমি কোনো ঘোষণা বার ব্যবহার করব, তাই আমি এখানে ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করে এটাকে সরিয়ে দেব। প্রথমেই আমি আমার স্টোরের লোগো যোগ করতে চাই। আপনি এখানে দেখলে দেখতে পাবেন শুধু মাই স্টোর লেখা আছে। এটাই হচ্ছে আমাদের লোগো থাকার জায়গা। এটা করতে হলে এখানে গিয়ার আইকনে ক্লিক করুন থিম সেটিংসে যেতে, তারপর লোগোতে ক্লিক করুন, এরপর সিলেক্ট এ ক্লিক করুন। আমি এখন আমার লোগোটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপলোড হয়ে গেলে আমি এখানে ডান এ ক্লিক করব। আর আমার লোগোটা আসলে সাদা রঙের, তাই আপনি এখানে ঠিকভাবে দেখতে পাবেন না। এটা ঠিক করতে চলুন আমরা আমাদের হেডারে ক্লিক করি এবং কালার স্কিমটা স্কিম 1 থেকে স্কিম 4-এ পরিবর্তন করি। এখন আপনি দেখতে পাবেন আমার লোগোটা এখানে ঠিকভাবে দেখা যাচ্ছে। একটা ছোট জিনিস আমি পরিবর্তন করতে চাই, সেটা হলো আমার লোগোর অবস্থান। আমি এটা মিডল লেফট থেকে মিডল সেন্টারে পরিবর্তন করব, বাম পাশে।
আমরা এই পরিবর্তনটা দেখতে পাব। এখানে প্রতিফলিত হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার মেনু এখন বাম পাশে দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা আমাদের গ্রাহকদের জন্য একটু সহজ হবে ব্যবহার করতে, আর আমার মনে হয় এটা অনেক বেশি পরিষ্কার দেখাচ্ছে। পরবর্তী যে জিনিসটা আমি পরিবর্তন করতে চাই এবং যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হলো আমাদের মেনু ন্যাভিগেশন। এখানে এখন আমাদের হোম পেজ, ক্যাটালগ আর কন্ট্যাক্ট পেজ আছে। আমি এটা পরিবর্তন করে আমাদের কালেকশন দেখাতে চাই, তাই এখানে লেখা থাকা উচিত নিউ অ্যারাইভালস, ওমেন্স এবং মেন্স। এভাবে আমাদের গ্রাহকরা সহজেই আমাদের হেডারের মাধ্যমে তাদের পছন্দের দোকানের অংশে যেতে পারবেন। এখানে আমাদের মেনু কনফিগার করতে চলুন উপরে যাই এবং আমাদের অন্য ট্যাবে যাই, তারপর বাম পাশে থাকা কন্টেন্টে ক্লিক করি। তারপর এখানে মেনুজে ক্লিক করি এবং এখানে আমরা আসলে আমাদের প্রধান মেনু দেখতে পাচ্ছি। আবারও আপনি দেখতে পাবেন হোম, ক্যাটালগ এবং কন্ট্যাক্ট। এটা পরিবর্তন করতে চলুন আমাদের প্রধান মেনুতে ক্লিক করি। আমি শুরু করব হোম, ক্যাটালগ এবং কন্ট্যাক্ট পেজগুলো মুছে ফেলার মাধ্যমে। এবং এখন আমরা আমাদের হেডারে আসলেই যেসব মেনু আইটেম চাই সেগুলো যোগ করা শুরু করতে পারি। আমি অ্যাড মেনু আইটেমে ক্লিক করে শুরু করব। তারপর লেবেলের জন্য আমি এটাকে নাম দিব নিউ অ্যারাইভালস। এরপর লিঙ্কের জন্য আমি এতে ক্লিক করব, কালেকশনসে ক্লিক করব, তারপর নিউ অ্যারাইভালস কালেকশনে ক্লিক করব। আসুন আবার একই কাজ করি এবং এবার এটাকে নাম দিই ওমেন্স। একইভাবে এটাকে ওমেন্স কালেকশনের সাথে লিঙ্ক করি। তারপর শেষবারের মতো মেন্সের জন্য একই কাজ করি এবং আগের মতোই এখানে কালেকশন লিঙ্ক করি। আমি এই তিনটি অপশনের পাশে থাকা চেকমার্ক আইকনে ক্লিক করব, তারপর সবকিছু চূড়ান্ত করতে সেভে ক্লিক করব। এখন যদি আমি অন্য ট্যাবে আমার থিম এডিটরে ফিরে যাই তাহলে সেভে ক্লিক করব। এবং এখন আমাদের হেডারে আমরা নতুন মেনু আইটেমগুলো দেখতে পাচ্ছি। আমাদের কাছে আছে নিউ অ্যারাইভালস, ওমেন্স এবং মেন্স। উদাহরণস্বরূপ মেন্সে ক্লিক করলে দেখা যাবে এটা আমাদের সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। এখন আমি এখানে আমার লোগোতে ক্লিক করে আমার স্টোরের হোম পেজে ফিরে যাব, আর এতে আমি সরাসরি হোম পেজে চলে আসব। পরবর্তী যেটা কাস্টমাইজ করতে চাই সেটা হলো আমাদের স্টোরের ফুটার। আমরা সেটা করতে পারি আমাদের ওয়েবসাইটের একদম নিচে স্ক্রল করে, এবং এখানে এটি খুঁজে পাওয়া যাচ্ছে। এটি কাস্টমাইজ করা শুরু করতে চলুন সরাসরি এতে ক্লিক করি। তারপর আমরা বাম পাশে কিছু সেটিংস দেখতে পাব। প্রথমেই আপনি লক্ষ্য করবেন একটি ইমেইল সাইন আপ অপশন আছে। এটি গ্রাহকদের আপনার নিউজলেটারে সাইন আপ করতে উৎসাহিত করার দারুণ একটি উপায়। আপনি তাদের ডিসকাউন্ট বা কুপন কোড অফার করতে পারেন। আমার স্টোরের জন্য আমি এটি বন্ধ করে দিচ্ছি, তবে আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন। এখানে আরও কিছু অন্যান্য অপশন আছে যেগুলো আপনি চালু বা বন্ধ করতে পারেন। এখানে শপে ফলো করার অপশনও আছে। যদি আপনার শপ পে চালু থাকে তাহলে আপনি এটি অন করতে পারেন। আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া আইকন, দেশ ও অঞ্চল নির্বাচনকারী, ভাষা নির্বাচনকারী এবং আপনার স্টোরে গ্রহণযোগ্য পেমেন্ট মেথডের আইকনগুলো রাখতে পারেন। এখন আমরা শুধু পেপ্যাল এবং ভেনমো দেখতে পাচ্ছি কারণ আমরা এখনও শপিফাই পেমেন্ট কনফিগার করিনি। এবং এরপর আমাদের পলিসি লিঙ্কগুলো আছে। এখন পর্যন্ত শুধু আমাদের প্রাইভেসি পলিসি কনফিগার করা হয়েছে। এটা স্বাভাবিক, আমাদেরকেই এটা করতে হবে। যেহেতু আমরা ইতিমধ্যেই এখানে আছি, চলুন এখনই এই পলিসি পেজগুলো কনফিগার করে নেই। শপিফাইতে এইগুলো কোথায় আছে খুঁজে পাওয়া খুবই সহজ। এখানে ম্যানেজ পলিসিস বাটনে ক্লিক করুন। এতে আমাদের জন্য একটি নতুন ট্যাব খুলে যাবে এবং এখান থেকে আমরা আমাদের পলিসি পেজগুলো কনফিগার করতে পারি। চলুন আমাদের রিটার্ন এবং রিফান্ড পলিসি কনফিগার করা দিয়ে শুরু করি। এতে ক্লিক করুন, তারপর ইনসার্ট টেমপ্লেট এ ক্লিক করুন। আমি এটা করলে আপনি এখানে অনেক তথ্য দেখতে পাবেন। এগুলোর সবই মূলত একটি সাধারণ বিবৃতি। ভালোভাবে পড়ে নিন, নিশ্চিত হন আপনি পলিসি নিয়ে সন্তুষ্ট আছেন কিনা। আর যদি আপনি কিছু পরিবর্তন করতে চান, যেমন ধরুন ৩০ দিনের রিটার্ন পলিসি আছে, আপনি চাইলে এটাকে ১৫ দিনের রিটার্ন পলিসি করতে পারেন। যদি আপনি তা করতে চান, আপনি যখন আপনার রিটার্ন ও রিফান্ড পলিসি নিয়ে সন্তুষ্ট হবেন তখন পাবলিশ এ ক্লিক করুন। চলুন আমাদের টার্মস অফ সার্ভিসের জন্য একই কাজ করি। এতে ক্লিক করুন, তারপর ইনসার্ট টেমপ্লেট এ ক্লিক করুন। আবারও সবকিছু দেখে নিন, আপনার তথ্য যোগ করুন, যেটা ইচ্ছা পরিবর্তন করুন, তারপর পাবলিশ এ ক্লিক করুন। এবার আমরা আমাদের শিপিং পলিসি তৈরি করব। এটার জন্য কোনো টেমপ্লেট নেই, কারণ আপনাকে নিজে শিপিং পলিসি কনফিগার করতে হবে। তাই এখানে শুধু শিপিং পলিসি লিখে পাবলিশ এ ক্লিক করব।
সবশেষে চলুন আমাদের যোগাযোগের তথ্য যুক্ত করি। ইনসার্ট টেমপ্লেট এ ক্লিক করুন, এখানে সব তথ্য পূরণ করুন, তারপর পাবলিশ এ ক্লিক করুন। এখন যদি আমরা আবার আমাদের স্টোর থিম এডিটরে যাই, তাহলে শাও পলিসি লিঙ্কস এ ক্লিক করতে পারি এবং আমরা সেটা রিফ্রেশ হতে দেব। এবং আমরা দেখব সবগুলো ঠিকভাবে নিচে প্রদর্শিত হচ্ছে। ডন থিমের একটা ব্যাপার আমার ভালো লাগে না, সেটা হলো পলিসি লিঙ্কগুলো যেভাবে নিচে দেখানো হয়। আপনি দেখতে পাচ্ছেন এগুলো বাম পাশে সারিবদ্ধ, অথচ আমার স্টোরের সবকিছুই মাঝখানে সারিবদ্ধ। তাহলে আমরা আসলে এটা ঠিক করতে পারি। আমরা উপরে গিয়ে আমাদের আরেকটা ট্যাব আছে, সেখানে ক্লিক করব এবং আমরা আবার আমাদের মেনুতে যাব, যেটা কন্টেন্টের নিচে আছে। চলুন এখানে ব্যাক বাটনে ক্লিক করি যাতে আমরা আমাদের মেইন মেনু থেকে বের হতে পারি, এবং চলুন আমাদের ফুটার মেনুতে ক্লিক করি। আমরা এখানে ক্লিক করব এবং আমরা সার্চ এবং এখানে থাকা অন্য মেনু আইটেমটি সরিয়ে ফেল। এখন চলুন সহজভাবে আমাদের সব পলিসি পেজ এই ফুটার মেনুতে যোগ করি। চলুন এতে ক্লিক করি, এখানে লিঙ্ক খুঁজে নেই, নিচে পলিসিতে ক্লিক করি এবং আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে শুরু করব। এখন আমি বাকি পলিসি পেজগুলোর জন্য একই কাজ করব, যেগুলো আমরা একটু আগে তৈরি করেছি। এখন আমাদের সব পলিসি পেজ ফুটার মেনুতে যোগ করা হয়েছে। চলুন সবকিছু চূড়ান্ত করতে সেভ বাটনে ক্লিক করি। এখন চলুন আবার আমাদের থিম এডিটরে ফিরে যাই। আমি এখন পলিসি লিঙ্কগুলো বন্ধ করে দেব। এগুলো সরাতে এখানে টগল করুন। এখন আমাদের ফুটার মেনুতে সব পলিসি লিঙ্ক ঠিকভাবে দেখানোর জন্য আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করব। তারপর ফুটারের নিচে বাম পাশে আমি একটি ব্লক যোগ করতে চাই। অ্যাড ব্লকে ক্লিক করুন এবং তারপর মেনুতে ক্লিক করুন। এখন আপনি দেখবেন এটি ঠিকভাবে এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমি মেনুতে ক্লিক করতে চাই এবং এটি স্বয়ংক্রিয়ভাবে ফুটার মেনুর সাথে লিঙ্ক। আপনারটা যদি ঠিকভাবে ফুটার মেনুর সাথে লিঙ্ক না হয়, তাহলে এখানেই আপনি সেটি কনফিগার করবেন। শুধু এগিয়ে যান এবং এটি পরিবর্তন করুন। আর আমি হেডিংটা সরিয়ে দিতে চাই। আমি চাই না এখানে কুইক লিঙ্কস লেখা থাকুক, তাই আমরা এটা সরিয়ে দেব। এখন সবকিছু সুন্দরভাবে পেজের মাঝখানে আছে। এখন ফুটার মেনু এলাকায় আমি শেষ যে কাজটা করতে চাই, সেটা হলো পাওয়ার্ড বাই শপিফাই লেখাটা সরিয়ে ফেলা। দুঃখজনকভাবে এটা শুধু হাইলাইট করে সরিয়ে ফেলা এত সহজ না। আমাদেরকে আলাদা একটা জায়গায় যেতে হবে, তবে এটা খুব কঠিন কিছু না। চলুন আবার উপরে ফিরে যাই এবং আমাদের অন্য ট্যাবে ক্লিক করি, তারপর বাম পাশে থাকা অনলাইন স্টোরে ক্লিক করি। এখন আমাদের বর্তমান থিমের পাশে থাকা তিনটি ডটে ক্লিক করুন এবং তারপর এদের ডিফল্ট থিম কন্টেন্টে ক্লিক করুন। এটা লোড হলে ফিল্টার আইটেমসে গিয়ে লিঙ্কস লিখে সার্চ করুন, তারপর আপনি পাওয়ার্ড বাই শপিফাই দেখতে পাবেন। এটা সরাতে শুধু একটা স্পেস দিন এবং তারপর সেভ ক্লিক করুন, তাহলেই লেখাটা মুছে যাবে। চলুন সেভ ক্লিক করি। এবার চলুন আবার আমাদের থিম এডিটরে ফিরে যাই এবং এখন যদি আমি পেজটা সেভ করি, তাহলে নিচে পাওয়ার্ড বাই শপিফাই লেখা মুছে গেছে দেখতে পাবো। আপনি আরও লক্ষ্য করবেন এটা এখনও ডিফল্ট অবস্থায় আছে। এখানে শুধু লেখা আছে মাই স্টোর। আমি এটা পরিবর্তন করতে চাই যাতে আমাদের স্টোরটা সুন্দর, ব্র্যান্ডেড এবং একসাথে মানানসই দেখায়। এই লেখাটা পরিবর্তন করা আসলেই খুব সহজ। চলুন আবার উপরে যাই, আমাদের অন্য ট্যাবে যাই। এবার নিচে থাকা সেটিংস এ ক্লিক করি। এটা খুলে নেই। আর আমার স্টোর ডিটেইলসে দেখবেন এখানে লেখা আছে মাই স্টোর। এটা পরিবর্তন করতে এডিট বাটনে ক্লিক করি এবং আমি এটা পরিবর্তন করে মাছওয়েল দিচ্ছি, যেটা আমার কাপড়ের দোকানের নাম। এখানে সেভ ক্লিক করব। তারপর আবার থিম এডিটরে ফিরে যাব। এই পেজটা রিফ্রেশ করব এবং একেবারে নিচে স্ক্রল করব। এবং এখন এখানে মাই স্টোর এর বদলে মাছওয়েল লেখা দেখাচ্ছে। এখন যেহেতু আমাদের হেডার আর ফুটার কনফিগার করা হয়ে গেছে, চলুন এবার কিছু থিম সেটিংস পরিবর্তন করি। আপনার থিম সেটিংস খুঁজে পেতে বাম পাশে থাকা গিয়ার আইকনে যান এবং সেখানে ক্লিক করুন। চলুন শুরু করি আমাদের ফেভিকন আপলোড দিয়ে। এখানে আমার ট্যাবগুলো দেখলে দেখবেন শপিফাইতে এখানে একটি ফেভিকন আছে। এটা আসলে একটি লোগো যা আপনার ব্রাউজারে দেখা যায়। আপনার ফেভিকন আপলোড করতে এটাকে এখানে ফেভিকন অংশে ড্র্যাগ করে ছেড়ে দিন এবং আপলোড করুন। এটা আপলোড হতে দিন এবং ওয়েবসাইট পাবলিশ হলে এটি ঠিকভাবে আমাদের সাইটে দেখা যাবে। এরপর আমাদের কাছে আরও কিছু অপশন আছে যেগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। আপনার স্টোরের যদি নির্দিষ্ট কোনো ব্র্যান্ড বা কালার স্কিম থাকে,
তাহলে এখানে নিজের কালার স্কিম যোগ করতে পারেন। আমার স্টোরে এখন যে সাদা কালো লুক আছে সেটা আমার পছন্দ, তাই আমি এটা যেমন আছে তেমনই রাখব। তবে আমি আমার স্টোরের ফন্টটা পরিবর্তন করতে চাই। এটা করতে আমি টাইপোগ্রাফিতে ক্লিক করব। আমি আমার ফন্টটা অ্যাসিস্ট্যান্ট থেকে পরিবর্তন করতে চাই, তাই নিচে স্ক্রোল করে এখানে আর্কাইভও খুঁজে নেব। ফন্ট সিলেক্ট করতে আমি সেটাতে ক্লিক করব এবং তারপর সিলেক্টে ক্লিক করব। আমি আমার বডি ফন্ট অ্যাসিস্ট্যান্ট থেকে আর্কাইভ ও ন্যারোতে পরিবর্তন করব। তারপর আবার সিলেক্টে ক্লিক করব এবং দেখবেন ডান পাশে আমার স্টোরে ফন্টগুলো এখানে দেখা যাচ্ছে। শেষ যে কাজটা আমি করতে চাই সেটা হলো এখানে অ্যানিমেশনসে গিয়ে 3D লিফট হোভার ইফেক্টটা অন করা। আমার মতে 3D লিফট হোভার ইফেক্টটা দেখতে দারুণ লাগে, আর এটা আপনার স্টোরে একটু বাড়তি শাইন যোগ করে। এটা দেখতে চাইলে চলুন আমাদের কোনো একটা প্রোডাক্টে নিচে স্ক্রল করি। আমাদের এখানে ম্যাক্সওয়েল গ্রাফিকটি আছে, যেটা আমরা আগেই বানিয়েছিলাম। আমি যদি এর উপর মাউস রাখি, দেখবেন আমার মাউসটা গেলে ছবিটা একটু উপরে উঠে আসে, যেন পাতার উপর থেকে একটু উঠে এসেছে। এটা আমাদের জন্য ভালো একটা সময় আমাদের স্টোরে প্রোডাক্ট পেজটা দেখতে কেমন লাগছে সেটা দেখার জন্য। তাহলে আমি যদি এই প্রোডাক্টে ক্লিক করি, দেখব এখানে টি শার্টের ছবি আসবে, সাথে আগে আপলোড করা সব প্রোডাক্ট ছবিগুলোও থাকবে। তারপর এখানে আছে আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন, যেটা আমরা আগেই তৈরি করেছিলাম। আর সব মিলিয়ে প্রোডাক্ট পেজে সবকিছুই দেখতে বেশ ভালো লাগছে। প্রোডাক্ট পেজ নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এগুলো ঠিক একইভাবে এডিট করতে পারেন যেভাবে হোম পেজ এডিট করেন। আপনি যদি এখানে বাম পাশে তাকান তাহলে দেখবেন একই ধরনের সব কন্টেন্ট এখানে পাওয়া যাচ্ছে। আপনি সেকশন কনফিগার করতে পারেন, ব্লগ যোগ করতে পারেন, আর আপনার প্রোডাক্ট পেজগুলো একদম আপনার পছন্দমতো সাজাতে পারেন। আমার ক্ষেত্রে আমি যেভাবে দেখাচ্ছে তাতে খুশি, তাই আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সব গ্রাহকই কিন্তু আপনার স্টোর ডেস্কটপ ভিউতে দেখবেন না। কেউ কেউ মোবাইল ডিভাইস ব্যবহার করবেন। তাই আপনার স্টোর মোবাইল ভিউতে কেমন দেখায় সেটা দেখতে উপরের ডান পাশে যান এবং মোবাইল অপশনে ক্লিক করুন। আমি যদি ওখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন সবকিছু সুন্দরভাবে মোবাইল ডিভাইসের জন্য অপটিমাইজ। আর আমি যদি উপরে নেভিগেট করে আবার হোম পেজে ফিরে যাই তাহলে দেখতে পাবো আমার হোম পেজটাও সুন্দর ও পরিষ্কার এবং মোবাইল ডিভাইসের জন্য অপটিমাইজড। এবং এখানে স্টোরটাকে আরেকবার দেখে মনে হচ্ছে সবকিছুই দারুণ লাগছে, খুব পরিষ্কার, সুন্দর এবং ব্র্যান্ডেড। তাই আমার মনে হচ্ছে এখন আমাদের স্টোরের সেটিংস কনফিগার করার এবং স্টোর প্রকাশের জন্য প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে। এখানে সবকিছু শেষ করার জন্য আমি সেভে ক্লিক করব, তারপর বাম পাশে থাকা অ্যাচিডে ক্লিক করব। এখন আমরা আমাদের স্টোর প্রকাশ করার আগে সেটিংস ট্যাবে কিছু কাজ করতে হবে। সেখানে যেতে হলে নিচে যান এবং সেটিংসে ক্লিক করুন। আপনাকে শুরুতে আপনার স্টোরের বিস্তারিত কনফিগার করতে হবে। আপনাকে আপনার ফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং বিলিং ঠিকানা দিতে হবে। এগুলো হয়ে গেলে বাম পাশে থাকা পেমেন্টসে যান। এখানে আপনাকে শপিফাই পেমেন্টস এবং ডিফল্ট অপশন পেপ্যাল পেমেন্টসের মধ্যে একটি বেছে নিতে হবে। আমি শপিফাই পেমেন্টস ব্যবহারের জন্য জোরালোভাবে পরামর্শ দিচ্ছি। আমার মতে এই চেকআউট পদ্ধতিতে কনভার্সন অনেক ভালো হয় এবং গ্রাহকরাও এটা বেশি পছন্দ করেন। তাই অ্যাকাউন্ট সেট আপ প্রক্রিয়ার মধ্য দিয়ে যান এবং আপনার স্টোরে শপিফাই পেমেন্টস সেট আপ করুন। এরপর বাম পাশে থাকা শিপিং অ্যান্ড ডেলিভারিতে ক্লিক করুন। এখানে আপনি কোথায় শিপ করবেন এবং শিপিংয়ের জন্য কত চার্জ নিচ্ছেন তা ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আপনার জেনারেল শিপিং রেটসে ক্লিক করুন এবং আপনি পণ্যের ভিত্তিতে শিপিং কনফিগার করতে পারবেন। এখানে আপনার ফুলফিলমেন্ট লোকেশন আছে। আপনার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই ধরনের শিপিং জোন আছে। আপনি কি বিক্রি করছেন এবং কোথায় বিক্রি করছেন তার উপর ভিত্তি করে শিপিং অ্যান্ড ডেলিভারি ট্যাবে আপনি সবকিছু কনফিগার করতে পারবেন। চলুন আবার এখানে ফিরে আসি। এরপর আমরা ট্যাক্সেস অ্যান্ড ডিউটিসতে ক্লিক করব। এখানে ট্যাক্সেস অ্যান্ড ডিউটিসের মধ্যে আপনি যেন ঠিকভাবে ট্যাক্স সংগ্রহ করছেন, আপনি যেসব অঞ্চলে শিপ করছেন তার ভিত্তিতে তা নিশ্চিত করতে হবে। আপনি যদি এ ব্যাপারে নিশ্চিত না হন তাহলে একজন ট্যাক্স পেশাদারের সঙ্গে কথা বলতে পারেন এবং নিশ্চিত হতে পারেন যে এখানে সবকিছু আপনার ব্যবসার সঙ্গে সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ আছে। এরপর বাম পাশে চলুন ডোমেইনসে যাই। এখানে আপনি চাইলে শপিফাই থেকে একটি ডোমেইন কিনতে পারেন অথবা বিদ্যমান কোনো ডোমেইন সংযুক্ত করতে পারেন। আপনার যদি আগে থেকেই কোনো ডোমেইন না থাকে, আমি শপিফাইয়ের মাধ্যমে ডোমেইন কেনার পরামর্শ দেব, কারণ এটি সেট আপ করা অনেক সহজ। এটি করতে বাই নিউ ডোমেইনে ক্লিক করুন, তারপর আমি আমার স্টোরের জন্য একটি ডোমেইন খুঁজে নিতে পারি। উদাহরণস্বরূপ এখানে আমি ম্যাক্সওয়েল ক্লথিং স্টোর নিতে পারি।
তারপর আমি সার্চে ক্লিক করব দেখতে এটি পাওয়া যায় কিনা, এবং এটি প্রথম বছরের জন্য $9 পাওয়া যাচ্ছে। এবং যখন আমি এই ডোমেইনটি কিনব, শপিফাই স্বয়ংক্রিয়ভাবে সবকিছু আমার জন্য সংযুক্ত করে দেবে। আমার অভিজ্ঞতায় সাধারণত এটি কয়েক মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। এখানে আমাদের করতে হবে শেষ কাজটি, সেটি হলো বাম পাশে ল্যাঙ্গুয়েজেসে যাওয়া। এখন ল্যাঙ্গুয়েজেস ট্যাবে আপনি আপনার স্টোরের কন্টেন্ট বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবেন। আপনি কোনো অঞ্চলে আপনার পণ্য বিক্রি করছেন তার উপর নির্ভর করে আমি এই ধাপটি অবশ্যই করার পরামর্শ দেব, কারণ এটি আসলে ওইসব দেশে আপনার স্টোরের কনভার্সন রেট 1-3 পর্যন্ত বাড়িয়ে দেয়। তাই এই ধাপটি করা অবশ্যই মূল্যবান। সব সেটিংস কনফিগার করার পর আমি এখানে সি বাটনে ক্লিক করব ফিরে যাওয়ার জন্য। এবং এখন সবকিছু শেষ হলে আমি অবশেষে আমার স্টোরের পাসওয়ার্ড সরিয়ে লাইভ করতে পারি। আপনার স্টোর থেকে পাসওয়ার্ড সরাতে এখানে রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করুন। চলুন আমরা এটা করে ফেলি, এবং এখন আমাদের স্টোর আনুষ্ঠানিকভাবে লাইভ। স্টোর দেখতে আমি এখানে ভিউ স্টোরে ক্লিক করব, এবং এখন আমরা অবশেষে আমাদের তৈরি করা স্টোরটি লাইভ দেখতে পারছি। আমার মনে হয় এই স্টোরটি দেখতে খুবই ভালো, শক্তপোক্ত এবং পেশাদার লাগছে, এবং আমার মতে এটি সঙ্গে সঙ্গে বিক্রি শুরু করবে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি সত্যি আশা করি এটি আপনাকে সাহায্য করেছে। আপনার কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচে কমেন্টে লিখে দিন, আমি প্রশ্নের উত্তর দিই। শপিফাই স্টোর তৈরিতে শুভকামনা। দেখা হবে পরের ভিডিওতে।